আমরা কি মানে 6 থেকে শুরু করার কথা ছিল, তাই না? জি 13 নম্বর থেকে এই পৃষ্ঠা শেষ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে জি পিছনে কারো কোনো কনফিউশন আছে? জি, তাহলে এতদিন শুরু ছুটি করুন। পাইও দেখতে পারি নাই কিছু। ছুটিতে তাই হয়, ছুটিতে পড়াশোনা হয় না। হ্যাঁ, দেখা হয়নি প্রথমগুলো আমার করা, লাস্ট ক্লাস আমি করিনি, ইনশাল্লাহ দেখি তো আবার। তাহলে কাজ করেন, এক নম্বর থেকে শুরু করেন, তাহলে রিভিশন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ওইটাই ভালো যেটা হবে। ভালো হবে। এক নম্বর। জি, আজকে আমাদের সুলতানাপুর নেই, সুলতানাপুর মনে হয় দেশে এসেছে। হ্যাঁ আমিও যাইতেছি 19 তারিখ 18 তারিখে। 18 তারিখ ইনশাআল্লাহ। ট্রাই করবো দেখি বাংলাদেশ থেকে পারি কিনা না। ইনশাআল্লাহ। জি, এক নম্বর। লা লা থামশি, লা থামশি, হেঁটো না, হেঁটো না, ফিস সামসি, দুধের মধ্যে, দুধের মধ্যে হেঁটো না। মাশাআল্লাহ। 2 নম্বর। ইজরি, ইজরি দৌড়াও, ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদ, হে ছেলে দৌড়াও। ওকে। 3 নম্বর। লিমাজা তাজরি, তাজরি, দৌড়াও কেন, ইয়া ওয়ালাইদু, ওলাইদু, ইয়া আদরের ছেলে, জি, ইয়া উলাইদু, দৌড়াচ্ছ কেন, ওলাইদু, ইয়া উলাইদু, ইয়া আদরের ছেলে দৌড়াচ্ছ কেন। 4 নম্বর। ইজরি দৌড়াও, ইয়া দৌড়াও, বিন্তু, বানাতি, ইয়া বানাতি, বিনতি, বিন্তু, বিন্তু, হে মেয়ে দৌড়াও। দৌড়াও। 5 নম্বর। লাম ইয়াতি মুদিরুল ইয়াউমা, ইয়াউমা, আজ শিক্ষক আসেননি। প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক আসেননি আজ। প্রধান শিক্ষক। তারপরে ইসকিনি আমাদের দাও, মা আন বারিদান ঠান্ডা পানি, আমাকে দাও ঠান্ডা পানি, তো আমাকে ঠান্ডা পানি দাও। তারপরে লিমাজা ইয়াবকি, কেন কেন কাঁদছো, তিফলু শিশুটি, শিশুটি কেন কাঁদছে, ইয়া আমিনা, ইয়া আমিনা, স্যার ইয়া আমিনা শিশুটি কেন কাঁদছে। স্যার জি, ইসকিনি যখন বলছে পানির কথা, কিন্তু সাকা থেকে ইসকিনি, কিন্তু আবার মা আন বললো কেন, দুইবার হয়ে গেল পানির কথা। আসলে পানি দেয়া আরবিতে শব্দের রিপিটেশন আসলে ওটা দিয়ে বোঝায়, কিন্তু তারপর পুরোপুরি ক্লারিফাই করে না। জানি না স্যার। মানে এসকি সাকাই এসকি পানি বা পানি জাতীয় কিছু দেওয়া, শুধু পানি দেওয়া না, যত রকম পানিও আছে সবই ওর মধ্যে পড়ে আর কি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাইলে ইসকিনি অর্থ কি হবে উস্তাদজি? ইসকিনি আমাকে মানে দাও, আমাকে দাও বা আমাকে পানীয় দাও। কোন জাতীয় পানীয়? মান বারিদান। ঠান্ডা। জি, এরপর আসেন তারপরে 8 নম্বর। লিতাবনি তৈরি করো না, লিতাবনি লিনা লা লা তাবনি, লা তাবনি বাইতুকা, বাইতুকা তোমার তৈরি করো না বাড়ি তৈরি করো না,
বাড়ি তোমার বাড়ি তোমার বাড়ি কি হাজিল করিয়াতি হাজিল এই গ্রামে কারিয়াতি এই এই গ্রামে গ্রামে মাশাআল্লাহ। তোমরা এই গ্রামে বাড়ি বানাইও না, তাই তো? হ্যাঁ জি এবার 9 নাম্বার। লা লা থারমি তারমি তারমিল তারমিল কুমা কুমা কুমাতা কুমা কুমাতা উমামাতু কুমা কুমামা উমা উমা মাতা, মাতাকে উমা বলে মাতা তা। কুমা ফিস ফিস তারিই তারিয়াই ইসারি ইয়া ইয়া আখি আখি তারি ইয়া ইয়া এটা অর্থ করিনি তো কেন দাঁড়াইও না, রাস্তার মধ্যে রাস্তা হ্যাঁ রাস্তার মধ্যে দাঁড়াইও না দাঁড়াইও না ফিসারি হে আমার ভাই এই রাতের মধ্যে আমার ভাই তুমি জি। তাহলে কি হলো রেজাল্ট? এখানে কি উস্তাদ যে নিক্ষেপ করো না রাস্তার মধ্যে কিছু আবর্জনা, হ্যাঁ আবর্জনা রাস্তায় আবর্জনা নিক্ষেপ করো না, হে আমার করোনা ভাই। হে আমার ভাই তারপরে বানা 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 ইবি ইব্রাহিমু ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইব্রাহিমের পরে কাবাতা ইব্রাহিমের পরে কাবাতা আচ্ছা, ইব্রাহিমের তৈরি পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে? না আসসালাম সালাম সালাম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস আলাইহিস সালাম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম কাবা সালাম কাবাকে তৈরি করেছেন বানিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম আল কাবাতা কাবা কাবা তৈরি করেছেন মাশাআল্লাহ। তারপর কাবাটি বানিয়েছেন ইব্রাহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা মুস্তাকিমা আমাদেরকে আমাদেরকে হেদায়েত হেদায়েত সরল পথ সরল পথ দেখান মুস্তাকিমদের পথ সিরাতাল মুস্তাকিম মানে মুস্তাকিমদের পথ দেখান মুস্তাকিমের পথ দেখান দিন মানে আমাকে মুস্তাকিমের পথ দেখান মানে সরল মুস্তাকিমদের সঠিক পথ। সরল সঠিক জি মানে এখন যদি এটা বলেন যে মুস্তাকিম নামে এক ছেলে আছে, তার সে যে রাস্তা দিয়ে হাঁটছে ওই রাস্তাটা আমাদের দেখায় দেন, বিষয়টা কি এরকম? জি না জি না। মানে আমাকে দেখান সরল পথ সরল সঠিক মুস্তাকিমদের পথ। পথ সরল সঠিক ওকে, এবার 12 নাম্বার। আকাওয়াইতি আকাওয়াইতি স্ত্রী স্ত্রী করেছ আল আল কুমসানা জামাগুলো ইয়া উম্মি হে আমার মা হ্যাঁ আমার মা আমার জামাগুলো কি স্ত্রী করেছো স্ত্রী করেছো লা না লা না না লাম লাম আকবু আকুইহা বাদু বাদু এখনো আমি স্ত্রী করিনি করে মাশাআল্লাহ। কাওয়াইতিল কুমসানা ইয়া উম্মি, হে আমার মা, আপনি কি আমার জামাগুলো ইস্ত্রি করেছেন? সে বলছে লা লাম আকুইহা, আমি সেগুলো ইস্ত্রি করিনি, বাদু এখনো। বাদু মানে পরে হবে না উস্তাদ নাকি বাদু বাদু এখনো, এখানে বাদু মানে এখনো, এখনো বাদা হলো পরে। আকাওয়ায়াতি যেনে স্ত্রী এটা মাদি শব্দ না মুদরি আরটা হলো কাওয়া ইয়াকুই, হ্যাঁ কাওয়াওয়াকি কাওয়া ইয়াকুই, ইয়াকুই। ইয়াকউই হ্যাঁ তাইলে লাম আকুই, এই ইয়াকুইটার মানে ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর। জি, মুদারিয়া মাজুম। জি আমি ফোর্থ ফিঙ্গার ধরে নিছিলাম সরি তারপরে 13 নাম্বার। লা তাস্তারি কিনো না হাযিহি সাইয়ারাতা এই গাড়িটি ইয়া আহমাদু
আহমাদু হে ইয়া আহমদ আহমদ, হে আহমদ, হে এই- আহমদ এই এই- গাড়িটি কিনো না। এই গাড়িটি কিনো না ফা ইন্নাহা ইন্নাহা কাদিমাতুন কেননা জিদ্দান, ইহা খুবই পুরানো ইহা খুবই কারণ ইহা পুরানো, খুবই পুরানো খুবই পুরাতন। কারণ ইহা খুবই পুরানো। মাশাআল্লাহ। তারপর ইয়া ইয়া আহমদ আহমাদু, আহমাদু হে আহমদ, হে ইয়া আহমদ আহমদ ইকুয়া ইকউই, ইকুই ইস্ত্রি করো, ইকউই স্ত্রী করো, স্ত্রী করো হাজাল কমি হাজাল কামিসওয়া, কামিসু জামাটি, কামিস ওয়ালা জামাটি এই জামাটি ওয়ালা এই জামাটি এই ওয়ালা জামাটি, এবং না ওয়ালা তুমি করো এই জামাটি তাকউই, ওয়ালা তাকউই স্ত্রী করো না, করো না যালিকা ওই ওইটি ফাইন্নাহু ফাইন্নাহু মুমাজ্জাকুন, মুমাজ্জাকুন। এটা স্ত্রী করো না কারণ কারণ এটা সেরা। মাশাআল্লাহ। তারপরে নাম্বার 15 বিকুম বিকুম কুম ইস্তারাইতা, ইস্তারাইতা কত কত দিয়ে কত দিয়ে কিনেছো, ইস্তারাইতু ইস্তারাইতা কিনেছো, কিনেছো ইস্তারাইতা হাজা হাজিহি সাআতা, এই সাইয়ারাতা গড়িটির এই সাআতি গড়িটি, এই গড়িটি জামি সাআতাল জামিলাতা, খুবই সুন্দর, জামিলাতা ইয়া আব্দুল্লাহ, কি হলো? আব্দুল্লাহ আব্দুল্লাহ এই সুন্দর গড়িটি তুমি কত দিয়ে কিনেছো। এখানে কি আব্দুল্লাহ হবে না আব্দুল্লাহি হবে আব্দাল্লাহি আব্দাল্লাহি, আব্দুল্লাহি তাহলে বিকাম কত দিয়ে ইশতারাইতা তুমি কিনেছো, হাজিহি সাআতাল জামিলাতা এই সুন্দর মানে ঘড়িটি, গড়িটি, ইয়া আব্দুল্লাহি হে আব্দুল্লাহ। তা যেখানে আব্দুল্লাহি সম্পর্কটা কি মুদফুন ইলাই হবে না উস্তাদ, এটা হ্যাঁ। ইয়া আব্দুল্লাহ ইয়াটা হারফুনিদা, আব্দা হলো মুনাদা এবং মুদফ, আর আল্লাহি হলো মানে মুদফ ইলাইহি। ইলাই তাইলে মানে আব্দাল্লাহি হবে না মুনাদা যদি মুদফ হয় তাহলে মানসুব হয়। ওকে ইসলাম জাযাকাল্লাহু খাইর তারপর আনা আমি হানা লাম লাম ইশতারিহা আমি এটা কিনি নাই আস্তারিহা, আমি ইহা কিনিনি, ইশতারিহা আমি এটা কিনি নাই ইন্নাহা ইন্নাহা হাদিয়াতুন, হাদি উপহার পেয়েছি, হাদিয়াতুন পেয়েছি মিন 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 খালি খালি, হলি আমার আমি মামার এটা কাছ কিনি থেকে নাই আমি এটা উপহার পেয়েছি, উপহার পেয়েছি আমার খালু মামার থেকে মামার কাছে। এটা উপহার আমার মামার কাছ থেকে। আমার জি। কাছ থেকে এবার নাম্বার 16 قال الله ক্বালাল্লাহু আল্লাহি আল্লাহ আযজা, আল্লাহ বলেছেন মহামিন আজ্জাল আল্লাহ জালালা বলেছেন, মহামানিত ওয়াজাল্লা, ওয়াজাল্লা জাল্লা ফি ওয়াজাল্লা সূরাতিল আজ্জা আজ্জা। ওয়াজাল্লা ফিল, আজ্জা ওয়াজাল্লা প্রথমত হলো পারভিনের পড়ছে কলাল্লাহি। আচ্ছা এখানে আল্লাহ শব্দটা মাজরুর কেন হবে? না এটা ক্বালাল্লাহু হবে। আল্লাহু কলাল্লাহু আজ্জা ওয়া জাল্লা, সর্বশক্তিমান আল্লাহ বলেছেন সর্বশক্তিমান আল্লাহ বলেছেন সূরাতুল ফিলে। ফিলে, তারপর সূরাতুল আলাম ফিল তারা কাইফা আলাম ফাআলা তারা কাইফা রাব্বুকা দেখো নাই জি, আলাম তুমি কি দেখোনি দেখো নাই কাইফা কেমন কাইফা ফাআলা কেমন করেছেন ফাআলা রাব্বুকা তোমার রব রাব্বুকা তোমার রব বি আসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে হাতিওয়ালাদের সাথে। তুমি কি দেখোনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ব্যবহার করেছেন হাতিওয়ালাদের সাথে। হাতিওয়ালাদের সাথে। মাশাআল্লাহ। তারপরে নাম্বার 17 সাকানি শাকানি
আমি জামিলি জামিলি সহপাঠী অভিযোগ ও করেছে অভিযোগ আমার অভিযোগ করে আমার সহপাঠী সহপাঠী অভিযোগ করেছে করেছে ইলাল 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 মুদাররিসি শিক্ষকের কাছে শিক্ষকের কাছে শিক্ষকের কাছে ওয়া আনা এবং ওয়া আনা আমিও আমিও সাকাও তাহু অভিযোগ করেছি ইলাল ইলাল মুদিরি মুদিরি এবং প্রধান শিক্ষকের কাছে আমিও তার অভিযোগ আমিও করেছি তার প্রধান বিরুদ্ধে শিক্ষকের অভিযোগ কাছে করেছি প্রধান শিক্ষকের কাছে ও গেছে স্যারের কাছে, আমি চলে গেছি প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষক একজন থেকে আরেকজন বাড়িয়া জি। এবার আসেন নাম্বার 18। তালা তা- পাঠ করো তালা পাঠ করো পাঠ করো আল ইমামা আলমা আলমামু আল ইমাম আল 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 ইমাম ইমামা আল ইমাম তালাল ইমামু, ইমাম আল ইমাম তিলাওয়াত করেছেন ইমাম তিলাওয়াত করেছেন করেছে সূরাতুল সূরাতুল ফিলি সূরাতুল সূরা ফির ইমাম পাঠ করেছে সূরাতুল ফিল উলা প্রথম রাকাতে উলা জি প্রথম রাকাতে প্রথম রাকাতে সূরা ইমাম সূরা ফিল তিলাওয়াত সূরাতুল করেছেন ফিল প্রথম রাকাতে প্রথম ওয়া রাকাত সূরাতা ওয়া সূরাতিল সূরাতাল ইখলাসি এবং সূরা ইখলাস রাকাআতি ফির সানিয়াতি ফির রাকাতি সানিয়াতি এবং শেষ রাকাতে সূরা ইখলাস পাঠ করেছেন তিলাওয়াত করেছেন দ্বিতীয় ওয়া সূরাতা, কিন্তু এটা আগের সূরার সঙ্গে মিল হবে আর কি। সূরাতুল ইখলাসি, সূরা ইখলাস ফি রাকাতিস সানিয়াতি, দ্বিতীয় রাকাতে। সানিয়াতি দ্বিতীয় রাকাত তারপর উতলু উতলু আহ, পাঠ করো পাঠ করো সূরাতুর রাহমানি ইয়া আলিয়ু ইয়া আলী সূরা আর রহমান তিলাওয়াত করো। আচ্ছা, সূরা তু পড়লেন না সূরা তা পড়লেন? সূরাতা সবসময় খেয়াল করবেন, ভার্বের পরে একমাত্র কর্তা মারফু হতে পারে, আর কর্ম মানে হবে মানসুব। মানে তুমি পাঠ করো বা তুমি তেলাওয়াত করো, তারপরে এখানে তুমিটা হলো ফাইল, তাহলে সূরাটা হলো এখানে মাফউলুন বিহি যা তেলাওয়াত করবে। সূরাতার রহমানি, তুমি সূরা রহমান তেলাওয়াত করো, ইয়া আলী হে আলী। 20 নাম্বার দাওতু আমন্ত্রণ করো আমাকে দাওয়াত করেছি সাদিকি সাদিকি ও আমার বন্ধু আমাকে আমার বন্ধু আমন্ত্রণ করেছে ইলা ইলা কারিয়াতি কারিয়াতি তোমার গ্রামে নো তার আমি 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 আমার বন্ধুকে আমার গ্রামে আমন্ত্রণ করেছি। এবার ঠিক আছে। 21 নাম্বার লাম ইয়াশকুনি আমি অভিযোগ করেছি অভিযোগ করেছি অভিযোগ করি না অভিযোগ করেননি লাম করিনি করেননি মুদিরু আল মুদিরু প্রধান শিক্ষকের কাছে ইলাল আবি আমার বাবার কাছে প্রধান শিক্ষক আমার বাবার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেনি। ওকে, কালা মুদাররিসু শিক্ষক বলিলেন ছাত্ররা ছাত্রদের শিক্ষক বললেন ছাত্রদের ক্ষমা করো ক্ষমা করেছি তোমাকে আমি ক্ষমা করেছি তোমাকে ক্ষমা করেছি তোমাদেরকে কলাল মুদাররিসু শিক্ষক বলল তলিবি ছাত্রটিকে, জি ছাত্রটিকে যে আফাউতু আনকা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।
লিমা লিমা তামহু মা কেন মুছেছো মুছে ফেলেছো হাজিহি হাজিহিল কালিমাতা কালিমাতা কালিমা এই শব্দটি জি জি কালিমা কালিমাতা জি কালিমাতা কেন মুছে এই ফেলেছো শব্দটি এইসব মুছে ফেলেছো কেন মুছে ফেলেছো ইয়া 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 সাহিহাতুন সহিয়াতুন ইয়া ইয়া শুদ্ধ ইয়া সঠিক ছিল হ্যাঁ সঠিক শুদ্ধ ছিল আমহু হ্যাঁ, মুছে ফেলো উমহু হু উমহু উম্মু মুছে ফেলো আল্লাতি মুছে ফেলো। যাহা আল্লাতি যাহা দাহা ইহার উপর বাদাহা ইয়ার পরে ইয়ার উপর ইয়া পরেরটি মুছে ফেলো ইনশাআল্লাহ। আই তারপর নাম্বার আইয়া আইয়া ইয়া আইয়া সুরাতিন সুরাতিন তাতলিনা তাতলিনা ইয়া উস্তাদ এখানে ইয়া তাতলিনা আম্মা কাকে উস্তাদজি কাকে বলছেন ইয়া উম্মা কুলসুমিন ফোর্থ কুলসুমিন ফিঙ্গার জি ফার্স্ট গার্ড এই জন্য আইয়া সুরাতিন কোন সূরা তাতলিনা তুমি তেলাওয়াত করছো ও তাতলিনা মানে ও এটা ফোর্থ ফিঙ্গার ফার্স্ট কর না ফিঙ্গার ফার্স্ট গার্ড ইয়েস ইয়া উম্মা মা কুলসুম কুলসুম উম্মা তুমি কোন কুলসুম সূরা তেলাওয়াত ইয়া করছো উম্মা কুলসুম হে উম্মা কুলসুম হে কুলসুম তুমি কোন সূরা তেলাওয়াত করছো আতলু আমি আমি পড়ছি সূরাতা সূরাতু সূরাতা ইয়াসিন আমি পাঠ করছি সূরা ইয়াসিন পাঠ করছি এখন হইলো পরটাতে যাব নাকি উস্তাদজি পাঠটা আসে নাদউয়া নাদউল্লাহ প্রার্থনা করো আল্লাহর কাছে দোয়া আন করো ইয়াশফি আন ইয়াশফিকা আসফিয়াকা তোমার তোমার সুস্থতার জন্য সুস্থতার জন্য ও নাদউল্লাহ ও আমরা দোয়া করি জি আল্লাহর কাছে নাদুল্লাহ তোমার জন্য আমরা দোয়া তোমার করি সুস্থতার জন্য নাদউল্লাহ আমরা দোয়া করি আল্লাহর সাথে তোমার সুস্থতার জন্য সুস্থতার জন্য আশকু আশকু তানি আশকু তানি মানে তুমি কি আশকু বলো না আশাকাউতানি আশকাউতানি বলো আমার না বিরুদ্ধে অভিযোগ করেছো অভিযোগ করেছো ইলাল মুদিরি মুদিরি প্রধান প্রধান শিক্ষকের কাছে প্রধান ইয়া শিক্ষক হামজাতা ইয়া হামজাতা তুমি কি অভিযোগ করেছো হে হামজা প্রধান শিক্ষকের প্রধান কাছে শিক্ষকের কাছে হে হে হামজা হামজা লা না লাম লাম আশকু লাম আশকুকা না আমি আশকুকা করি নাই আমি করিনি নেই অভিযোগ করি নাই কলা আলা কলা বলেন নূহু আলাইহি সাল্লাল্লাহু আসসালামু নূহ আলাইহিস সালাম সাল্লাম বললেন বললেন রব্বি রব্বি ইন্নী আমার দাউতু দাওতু আমি দাওয়াত দিয়েছি কাউমি আমার জাতিকে লাইলান ওয়া নাহারান দিনে এবং রাত্রে রাতে এবং দিনে মাশাআল্লাহ আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি আমার জাতিকে দাওয়াত দিয়েছি দিনে এবং রাতে যারা দাওয়াতি কাজ করতে গিয়ে হতাশ হয় না অমুককে বললাম কোনো কাজ হয় না নাকে দিনের কথা বললাম কোরআনের কথা বলছি সালাতের কথা বলছি কাজ হয় না তো তাদের শিক্ষা হলো এই নূহ আলাইহিস সালামের দিকে নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াতি কাজ করেছেন 950 বছর এই 950 বছরে তার কথা গ্রহণ করেছেন কতজন মানুষ খুবই অল্প সংখ্যক কোন কোন রায়াতে আসছে খুবই অল্প সংখ্যক মানুষ কয়জন জানি 25 জন না কতজন জানো কোথাও 50 কোথাও 60 এরকম ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায় 60 জন নাকি জানি শুনছি আচ্ছা যদি
100 জন হয় 950 বছরে, তাহলে একজনের জন্য কয় বছর লাগছে? অনেক বছর লেগে গেছে। অঙ্ক করেন, 9.5 বছর। জি 950 বছর। মানে তাহলে 9.5 বছর লাগছে একজনের জন্য। একজন একজনের মুসলমান জন্য, বানাইছে। হ্যাঁ। তাহলে এখন যেহেতু সংখ্যাটা 100 আরো কম, তার মানে সময়টা আরো বেশি হবে, জি জি 10 বছর বাদলান অধিক। এবং জি সেটা কিন্তু একবার একটু শখ করে বলতে গেলে ব্যাপারটা এরকম না। এই যে দেখেন, লাইলান লাইলান লাইলা ওয়া নাহারা, মানে রাত দিন তার দাওয়াতি কাজ হ্যাঁ, ছিল। রাতে এবং দিনে। না, এত হ্যাঁ। চেষ্টার পরেও 10 বছর চেষ্টা করে একজন মানুষ তার কথা শুনছেন। আল্লাহ নবী, তার কথার তাসির বেশি না আমাদের কথার তাসির বেশি? আল্লাহ না, নবী আল্লাহর নবীর কথা তো আল্লাহর বেশি। নবী। তাহলে সে 10 বছর চেষ্টা করছে একজনের পিছনে, আমরা 10 বছর তো দূরের কথা, 10 দিন তো দূরের কথা, 10 বার বললেই তো আমাদের অবস্থা শেষ। একেবারে যে ওর দ্বারা হবে না, ওর কপালে হেদায়েত নাই, পা থেকে মাথার মধ্যে রক্ত উঠে যায়। তাই না? জি এখানেই কিন্তু ধৈর্যের ব্যাপার আছে, শিক্ষা। দেখেন কোরআনে যত নবীদের গল্প আসছে, এটা কি শুধু গল্প শোনাইতে চাইছেন আল্লাহ আমাদের? জি না, জি না, কিন্তু উনাদের অনেক লম্বা লম্বা হায়াত, আমাদের তো অনেক শর্ট ছোট হায়াত। এইখানেই এর লাগে আমরা আল্লাহ বুঝে রাব্বুল নিতে হবে যে অল্প অল্প মধ্যে করতে হবে। না, যুক্তি তো ভালোই আছে। আচ্ছা, ওনাদের হায়াত লম্বা ছিল, এই জন্য ওনাদের ধৈর্য বেশি ছিল। আমাদের হায়াত জি কম, না। এই জন্য আমাদের ধৈর্য কম। সেটা ওরকম না। প্রশ্নটা হলো এখানে ধৈর্য, মানে তারা 10 বছর লাগছে, আপনার 10 বছর লাগবে একজনের পিছনে, ব্যাপারটা এরকম না। না, আপনি একটা মানুষের পিছনে এখলাসের সাথে 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস চেষ্টা করেন, তো দেখেন তো লোকটার পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তখন সবচেয়ে আবার লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের কাওমের লোকেরা ছিল একটু বেশি জালিম মুস্তাটি। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে মাইর খেয়েছেন কিনা? খাইছেন তো, বাট আপনি ওই লোকগুলা তো আপনি আমি একদম ফিরে নাই। আপনি দাওয়াতি কাজ করলে আমাদের ধরে এখন পর্যন্ত কারো মাইর খেয়েছেন? জি না, আর খাইনি উস্তাদি, তবে কথা শোনা যায়। এখন কথা হলো, কথা কি রাসূল শোনেন নাই? জি অনেক শুনেছেন, সে অনেক মার জাদুকর, খেয়েছেন। সে জাদুকর, সে কবি, সে অনেক, এই জাতীয় অসংখ্য মানে অপপ্রচার তার বিরুদ্ধে ছিল না? জি জি, মাইরও ছিল। সুতরাং তাই তো অনেক মার দা- খাইছেন। দাওয়াতি কাজের জন্য দরকার ধৈর্য এবং নবীদের জীবন থেকে শিক্ষা। এই কোরআনে যত নবীদের ঘটনা আসছে সবগুলো কিন্তু আমাদের জন্য, যে কথাগুলো আমাদের জন্য শিক্ষণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাগুলো আমাদের জন্য কোট করেছেন। জি জি এটা সবসময় মাথায় রাখবেন। কামা জাআ ফি সূরাতি নূহিন, সূরা নূহ এর মধ্যে যা আসছে। সূরা নূরের মধ্যে এসেছে। জি, তারপরে তারপরে قال الله আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন ফি সূরাতিল বাকারা বাকারা সূরাতিল বাকারা সূরা বাকারায় বলেন বলেন, উলাইকা আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, আউলাইকা ইয়াদউনা উলাইকা ইলান নারি নারি ওয়াল্লাহু ইলা ইয়াদউ ইলাল জান্নাহ জান্নাহ ইয়াদউ উলাইকা যারা জান্নাতি উলাইকা তারা, ইয়াদউনা ডাকছে, ইলান নারি আগুনের দিকে, ইলান মানে নারি জাহান্নাম, আগুনের দিকে, মানে ওয়াল্লাহু জাহান্নামের দিকে। আল্লাহ আল্লাহ এবং আল্লাহ আল্লাহ ইয়াদউ ডাকছেন ডাকছে ইলা জান্নাতি, জান্নাতের দিকে। জান্নাতের দিকে, তারা ডাকছে জাহান্নামের দিকে, আল্লাহ ডাকছেন জান্নাতের দিকে। জান্নাত। জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। বলতে পারেন এই আয়াতের মধ্যে আমরা এই অধ্যায়ে কোন ভার্ব পড়ছি? নাকিস, তাই তো? জি এখানে ফিল নাকিস কোনটা এর মধ্যে বলেন তো? ইয়াদউনা ইয়াদউ ইয়াদউনা, দা জি ইয়াদউ, ইয়াদউ
এটা তো বুঝতে হবে আসলে এই আয়াতগুলো এখানে কেন আসলো, আমাদের নাকিস শেখানোর জন্য। নাকুশ শেখানোর জন্য। জি ওকে, তারপরে ওয়াকালা ফি ওয়াকালা এবং সূরাতি এবং বলেন আল্লাহ সূরাত ইউনুসা ইউনুস এবং সূরা ইউনুসে বলেন এবং সূরা ইউনুসে বলেন আল্লাহু এবং আল্লাহ ইয়াদু ওয়াল্লাহু ইয়াদউ ইয়াদউ ইলা ইলা দারিস সালামি দারি সালামি ইলা দারি অর্থ কি ভুলে গেলাম। ইলা দারিস সালাম ডাকছেন দারি আল্লাহ দারি অর্থ ভুলে গেছি। সালাম দাউদ আলাইহিস সালামের কথা নাকি না তার গৃহ, গৃহ তাহলে কি হলো ওয়াকালা এবং তিনি বলেন ফি সূরাতিল ইউনুস ইউনুস সূরাতুল ইউনুসে বলেছে ইউনুসা আমি সূরা রাইট লিখলাম ইউনুসের মধ্যে আল্লাহু আল্লাহ ইয়াদউ ডাকেন ইলা দারিস সালামি শান্তির গৃহের দিকে। ও সালামি মানে শান্তির গৃহ এর জন্য কি হবে উস্তাদ এইখানে হ্যাঁ ফি আছে না এখানে, তাইলে কি হবে? সূরা জন্য। ফি সূরাতিন সূরাতি হবে। ইউনুসা এর কারণে ইউনুসি সূরা 3 হইছে। আচ্ছা পড়াটা পড়বো নাকি উস্তাদজি? ঠিক আছে, পড়ুন পরেরটা। ওয়াকালা ওয়াকালা ফি ওয়াকা সূরাতি কাসাসা সূরা 3 কসাসি কাসাসি এবং সূরা কাসাসে বললেন সূরা কাসাস বলেন ওয়ালা ওয়ালা তাদউ মা'আল্লাহি মা'আল্লাহ ইলাহান আখারা আল্লাহর সাথে কাউকে মানে শরীক করো না ইলা আখারান আখরা তাদউ মানে তাদউ তৈল ইবাদত করো না অন্য কোনো ইলাকে দেখো না। মা মানে কারোর সাথে আল্লাহর সাথে ইলা তাহলে কি হলো আখারা ওয়াকালা এবং তিনি বলেন ফি সূরাতিল কসাসি সূরা কাসাসে ওয়ালা তাদউ তোমরা ডেকো না। এই লাটা কেমন লা? নাহি আল্লাহ নাহিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ মাআল্লাহি আল্লাহর সাথে ইলাহান আখার। এবার আসেন 31 নাম্বার। বাকিয়া আবাকিয়া মান মিনাত তুআমি তুআমি শাইআ মিনা শাইইন আবাকিয়া অর্থ ভুলে গেলাম তো। আছে লা অবশিষ্ট আছে ইয়াবকা মিনহু উস্তাদজি অর্থটা বাকিয়া মিনাত তুআমি শাইআন খাবারের কোনো কিছু অবশিষ্ট বাকি অবশিষ্ট আছে কি? অবশিষ্ট তো ভুলে যাই তো খাবারে তারপর লা লাম ইয়াবকা ইয়ামকা নাই ইয়াবকা মিনহু শাইআন না নাই বাকি তাহলে না কোনো কিছু অবশিষ্ট নেই। তারপরে যাহাবতু মানে এটা ফার্স্ট কর গিয়ে আমি গিয়েছিলাম উম্মি মায়ের সাথে ইলাল মাক্কাতা মাক্কাতে আমার মায়ের সাথে গিয়েছিলাম আমি মাক্কাতে ওয়া বাকিয়াত হুনাকা সেখানে এবং অবশ্যই হুনাকা সাহারাইনা
শাহরিনা শাহরাইনা শাহরিনা শাহরাইনা শাহরাইনা কি তাহলে কি হলো? ওখানে হুনাকা জাহাবাত উম্মি, আমার মা গিয়েছেন, ইলা মাক্কাতা, মক্কায়, ওয়া বাকিয়াত হুনাকা, এবং সেখানে অবস্থান করেছেন, শাহরাইনি, 2 মাস। শাহ দুই মিনিট। সেখানে নাম্বার অবস্থিত। 3, লা তানসা তানসা লা লা তানসা তানসা মা 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 কুলতা লাকা মাকাল মা মাকাল মা কুলতা লাকা হবে না? কুলতাল লাকা লাকা কুলতা লাকা আমি তো জি। ভুলেই গেছি অত ভুলেই গেছিলাম। লা তানসা, তুমি ভুলে যেও না, না মা তুমি কুলতু লাকা, যা আমি তোমাকে বলেছিলাম। আমি তোমাকে বলেছি। কুলতা লাকা, আমি তোমাকে যা বলেছিলাম। তুমি ভুলে যেও না, আমি তোমাকে যা বলেছিলাম। যা বলেছিলাম। তারপরে আনা আনা আমি উনসা উনসা আনা আনসা, আনা আনা আনসা আনসা কাসীরান, আনসা কাসিরান কাসিরান কাসিরন কাসিরান কাসিরন মানে বেশি ভুল। আমি আমি অধিকাংশই ভুলে যেতে। ভুলে মানে অনেক বেশি ভুলি আর কি এরকম। আনা আনসা, আমি ভুলে যাচ্ছি, মানে আমি অনেক কিছুই ভুলে যাচ্ছি। এবার আসেন 35, নাসিতু নাসিতু মাগনা মানা মাগনা হাযিহিল নাসিতু কালিমাতি মায়না মানা আমি মাগনা আমি ভুলে গেছি মাতি না হাযিহিল মায়না কালিমাতা হাজিল কালিমাতা অনেক কালিমাতা আমি ভুলে গেছি। এই শব্দটা আমি ভুলে গেছি। আমি ভুলে গেছি। ওকে, তাহলে কি হলো? নাসিতু, আমি ভুলে গিয়েছি, মানা অর্থ, হাযিল কালিমা, এই শব্দটির অর্থ। আর নর্থ ইখশাল্লাহু আল্লাহু লাহা ইসাল্লাহা সাল্লাহা ওয়াল ওয়ালা ইখশাল্লাহা তাখশা ওয়ালা তাখশা আহাদান আহাদান আদান গায়রা গায়রান বড় হয়। তাহলে কি হলো? ইখশাল্লাহা, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাখশা, ভয় করো না, আহাদান গয়রাহু, তিনি ছাড়া অন্য কাউকে। আল্লাহকে বই করো আল্লাহ ছাড়া অন্য কাউকে বই করো না। নেই এটাই হবে। মা হাদারা আদারা ওয়ালা মাহাদরা তলাহাতু লাহু তলিহাতুন মিনহু মিন উসবুআইনি উসবুআইনি মঞ্জুনি নাকি মুনজু মঞ্জু মনে হয়। তাহলে তো মঞ্জু আদরা হলো ইজি বুঝা এটা তো একদম আটকা পড়ে গেছে। জানি আর তারপরে আর না শুনে হাদারা তলহাতু, মা হাদারা হাদারা তলহাতু, তলহা উপস্থিত হয় নাই, মঞ্জু মঞ্জু এখন উসবুআইনি, 2 সপ্তাহ। 2 সপ্তাহ। আকশা, আমি ভয় করছি, বা আমি ভয় পাচ্ছি, আইয়াকুনা মারিদন, সে অসুস্থ। ইয়াকুন অর্থ কি হলো? ধারণা করছি। হ্যাঁ, হয়তো আমি ধারণা, কোনটা আপু?
ওই যে আন আইয়াকুনু আইয়াকুনা মানে না আইয়াকুনু আম I'm fearing কিভাবে ইংলিশে নেই এটাকে আসলে বি আনের ভার্ব পরে তো মুদরিও মানসুব হবে না টু বি সিক আসলে সেন্সটা হবে মানে আন ইয়াকুনা মারিদান মানে টু বি সিক আই ফিয়ার হিম টু বি সিক এরকম একটা মিনিং করা যেতে পারে আর কি ওকে আর তোয়ালি হাতু অর্থ কি উস্তাদজি মা আদারা মানে সে উপস্থিত হয় নাই মঞ্জু হ্যাঁ তলহা তো একটা নাম ব্যক্তির নাম তলহা মানুষ ও তলহা এটা জি। মানুষের তলহা উপস্থিত হয় না এইটাই হ্যাঁ জি জি আল্লাহ আমাদের অবস্থা হয়ে গেছে অন্ধর মতো আমরা যে মানে আরবিটা বুঝি না একদম নাবি قال قال النبي النبي সাল্লাল্লাহু صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم يتبع الميت يتبع الميت ثلاثة ثلاثة মাইতের জন্য ইয়াসবাউনা নামাজ يتبع أهله না ওটার অর্থ কই নাই তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াসবাউর অর্থ يتبع জি দেন শুন তার চমৎকার একটা হাদিস দেখেন কলা জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউ অনুসরণ করে আল মাইয়াতা মাইয়াতকে সালাসাতুন তিনটা জিনিস আহলুহু তার পরিবারবর্গ ওয়া মালুহু তার সম্পদ অর্থাৎ তার খাটিয়া টাটিয়া সাথে কিছু সম্পদ যায় তার কাছে ওয়া আমালুহু এবং তার কর্ম ফা ইয়ারজিউ অতঃপর ফিরে আসে ইসনানি দুটো জিনিস ওয়া ইয়াবকা এবং অবশিষ্ট থাকে ওয়াহিদুন একটি ইয়ারজিউ ফিরে আসে আহালুহু তার পরিবাররা মাটির মধ্যে পুঁতে রেখে ফিরে চলে আসে ওয়া মালুহু তার সাথে যেসব খাটিয়া যায় হয়তো গাড়িতে করে নিয়ে গেছে গাড়িতে ফিরে আসে সব ফিরে চলে আসে ওয়া ইয়াবকা আমালুহু থেকে যায় শুধু তার আমল أما এই হাদিসটা মনে কতটা- হইলে যার রুমটা খারাপ হয়ে যায় জি এটাই বাস্তবতা এটাই প্রতিনিয়ত ঘটছে কিন্তু আমরা জি। ভুলে যাই মনেই রাখি না সবচেয়ে অবাক লাগে যারা দেখবেন কবর খোঁড়ে ওরা কবর খুঁড়তেছে আর মানে সিগারেট খাচ্ছে হুম মানে ওদের মধ্যে কোনো অনুভূতিই নেই মানে খুবই ন্যাচারাল অনুভূতি ওদের নাই। কাছে একটা বিষয়। জি আবার দেখবেন ওই লাশের সাথে যাচ্ছে কত লোক গল্প করতেছে আর যাচ্ছে হ্যাঁ এটা যে কি একটা বাস্তব সত্য এটা তার আমাদের জীবনের একটা পার্ট যে এরকম একটা বাস্তবতা আমাদের জীবনে ঘটে যেতে পারে আল্লাহু আকবার আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিনদার না হয়ে যেন কবরে না নেন আমিন দেখুন তো তাহলে হাদিসটা বুঝতে পারলেন সবাই জি জি উস্তাদ জি আলহামদুলিল্লাহ। হাদিসটা পড়ি কিন্তু মনে হইলে বারবার মানে খুবই ভয় লাগে ভুলে যাই তো এখানে আবার মনে সম্পদটা বুঝাই দিতেছে ওই যে ধরেন তাকে যেটা দিয়ে বহন করা হয় এইটাকেই অন্য সম্পদ না হুম? না না ওই তার সাথে যা যায় আর কি বলছে জি তিনটা জিনিস তার ওইটাই সাথে যায় আর কি হুম এখন তাকে কি ফলো করে তাকে তো আর ওই তার পরিবার থেকে টাকা পয়সা নিয়ে তার কেউ যায় না তার সাথে দিও না হ্যাঁ ওইটাই বুঝতে জি উস্তাদ যে ওয়া মালুহু যে মানে তার ধন সম্পদ এটা বুঝায় না নি ওয়া জি জি আমালুহু এটা এবং সম্পদ তার ভালো আমল গুলা ওইটা না ওয়া আমালুহু এবং আমল হ্যাঁ আমল তার আমল যেটাকে আমরা আমল বলছি আর কি হ্যাঁ মানে ওইটাই তো ওইটাই জি। থাকে সাথে আর সব চলে তাতে আর আসে সবকিছু চলে আসে ওই যে ওয়াব কা মানে থাকে শুধু আমালুহু তার আমলটা জি ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরের অংশ চলে আসি তাহলে এই অংশ নিয়ে কোনো কনফিউশন আছে আর
জি না উস্তাদ, যে শব্দ অর্থই মাঝে মধ্যে আমরা ভুলে যাই, এটাই সমস্যা। এটা একবারে আপু সব থাকবে না, এটি বাস্তবতা। চর্চা করতে করতে একসময় ঠিক হবে ইনশাআল্লাহ। এই বয়সে কোনো কিছু বাচ্চাদের মতো তোতা পাখির মতো মনে থাকবে, এটা আশা করা ঠিক না। জি যতখানি আছে আপনারা এটাকে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা উচিত, এবং কখনো হতাশ হওয়া যাবে না। হতাশ হলে আল্লাহর প্রতি একটা নাশুকরিয়া প্রকাশ পায়, যে আল্লাহ মনে হয় আমাকে অযোগ্য করে বানাইছেন, আল্লাহ মনে হয় আমাকে ঠকাইছেন। জি না উস্তাদ, যে আল্লাহ আমাদেরকে অনেক কিছুই দিছেন, মানে আমরা নিজেরাই ইউজ করি না, এটাই আমাদের সমস্যা। ওকে, এবার চলে আসুন মিসালুন শূন্যস্থান পূরণ করো। মিসালুন, মিসাল হামিদুন বাকা। বাকা। হামিদ অর্থ কান্না করেছিল। কান্না করেছে। এখন যদি আমি এসে আমিনাতু, তখন আমি বাকাত, আমিনা বাকাত, কান্না আন্না করেছিল। কান্না করেছে। আন্তা বাকাইতা, তুমি কান্না করেছিলে। আনা বাকাইতু, আমি কান্না করেছিলাম। জি। হামিদুন রমা, রমা অর্থ কি? রমা নিক্ষেপ করা। নিক্ষেপ করা, তাইলে হামিদুন হামিদ নিক্ষেপ করেছিল। হামিদুন রামা, হামিদুন রামা, হামিদ নিক্ষেপ করে, মানে নিক্ষেপ করেছিল। আমি আমিনা আন্তা আমি আমি আমিনাতু আমিনাতু রামাত। রামাত, জি, আমিনাত রামাত। আন্তা 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 রমাইতা, আন্তা রমাইতা, আনা আনা রাবাইতু, রামাইতু। রামাইতু। আমিনা নিক্ষেপ করেছিল, তারপরে তুমি নিক্ষেপ করেছিলে, আমি নিক্ষেপ করেছি। তাহলে আমিনাতু রমাত, আন্তা রমাইতা, আনা রমাইতু, তাই তো? জি। জি। এরপরে আসেন হামিদুন আতা। আতা অর্থটা কি? আতাইয়াতি মানে হলো আশা। আচ্ছা, আত্মীয়তি, তাইলে হামিদুন আমিনা আতা, আমি আমিনাতু আতাত, আমিনাতাত আতাত, আতা আন্তা আতা আতাইতা, আতাইতা। আতাইতা, আনা আনা তুমি নিক্ষেপ করেছিলে। আতাইতু, আনা আতাই- আতাইতু, আতাইতু। আমি নিক্ষেপ করেছিলাম। আমি এসেছিলাম। আমি এসেছিলাম। তাহলে আমিনাতু আতাইতা আতাত, আত- আন্তা আতাইতা, আনা আতাইতু। আতাইতু। জি। এবার 3 নাম্বার হামিদুন হামিদুন যারা যারা, হামিদ গিয়েছিল মনে হয়। জিয়ারত, যারা যারা যারাও তো আসা না উস্তাদ, জি না এসেছিল। না দেখা না, করা, দেখা করা। না জিয়ারত তো দেখা করা। মানে সে তো আর আর এক যারা জিনিস। জি। যারা সেটা যা দিয়েছে। হ্যাঁ, এটা হ্যাঁ। জাদিয়ার। এটা যারা মানে নিক্ষেপ করে না উস্তাদ জি। না, নিক্ষেপ মানে করা, না আশা আশা। তো হালিফা অর্থ ফিরে আসা বা আসা, যারা অর্থ ভুলে গেলাম। যারা ইয়ারজিউ, দৌড়ানো বা চলা, কি শব্দ সবাই ভুলে গেলেন? জি। দৌড়ানো দৌড়ানো। দৌড়ানো। হামিদুন যারা হামিদ দৌড়েছিল। আমিনাতু আমিনাতু যারা যারা ইয়াত, দারাত। আমিনা দৌড়াচ্ছিল। আন্তা আন্তা জারাইতা। আনা জারাইতু। তুমি দৌড়াচ্ছ। আনা আনা আমি জারাতু, যারাই তো হবে না, জারাইতু। জারাইতা। মাশাআল্লাহ। তাহলে আমিনাতু জারাত, আন্তা জারাইতা, আনা জারাইতু। এরপর 4 নাম্বার হামিদুন খাওয়া। ওয়া, হামিদ স্ত্রী করেছিল। স্ত্রী করেছিল। কাওয়া, আমিনাতুন করেছিল। খাওয়াইতা। আমিনাতুন খাওয়াত, খাওয়াত,
আমিনাতু কাওয়াইত। কামাত আমিনাতু আন্তা কাওয়াইতা আনতা কাওয়াই আনা আন্তা কাওয়াইতা কাওয়াইতু কাওয়াই আনা কাওয়াইতু। আনা কাওয়াইতু 5 নাম্বার হামিদুন 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 দাআ করেছিল আমন্ত্রণ করেছিল। আমিনাতু আমন্ত্রণ দাআত আমিনাতুন দাআত। আমিনাতু সহজ দাআত করে বলেন, দাওয়াত করেছিল। হ্যাঁ আমরা দাওয়াত বলি না? হামিদ দাওয়াত আন্তা করে দাউত আমন্ত্রণ তো হবে না নিশ্চয়ই। দাউতা আন্তা তাই তো আনা দাউতু এই দা শব্দটা আমরা বাংলাতে সবচেয়ে বেশি বলি না, যে আমি তাকে দাওয়াত দিয়েছি। দাওয়াত জি দাওয়াত। হিন্দুরা বলে নেমন্তন্ন, জি কিন্তু শব্দ তো একই আর কি। জি তাহলে হামিদুন দাওয়া, হামিদ দাওয়াত দিয়েছে। আমিনাতু দাআত, আনতা দাওয়াইতা দাইতা, দাইতা দাওয়া না কিন্তু দাইতা। দাআ দা দাইতা আনা আনা দাওয়াইতু দাউতু দাইতু দাউতু দাওয়া দাইতু হলে তো ওয়াও হয়ে যায়, আইনটা তো ওয়াও হবে না। দাইতু আই দাইতু দাউতু হবে না জি, আইন দাআইতু। দাইতু। প্রথম বর্ণ দাল, পরের বর্ণ আইন। যেমন আইন। রমা থেকে রমাইতা, জি দা থেকে দাইতা। আর যদি বলেন দাওয়া, তাহলে তো ওয়াও হয়ে গেল। কি বুঝতে ইয়া পারছেন? থাকবে তো। হ্যাঁ, ইয়া তো পরে, প্রথমে তো আইন। জি আইনের দালে সাথে ফাতা, ইয়া থাকবে আই আই দালে দা- ফাতা, আইনে ফাতা, ইয়ায় সাকিন, জি তারপরে তা। এবার উচ্চারণ করেন। দাই দাইতা এবার ঠিক আছে, দাইতা। দাইতা। এবার আসেন 6 নম্বর। শাকা শাকা হামিদুন হামিদুন সাকা হামিদ অভিযোগ করেছে। আমিনাতু হ্যাঁ আমি তো অভিযোগ সাকাত করেছিল। আন্তা আমিনাতু সাকাউতা আমিনাতু শাকাত আমিনা আনা অভিযোগ করেছিল। সাকাউতু আন্তা শাকাইতা। শাকাইতা আতর ভাইয়ের ওয়ের উচ্চারণ আসে শাকাইতা। শাকাইতা। সাকাইতা আনা আনা শাকাইতু শাকাইতা। আমি অভিযোগ করেছিলাম। না সরি এখানে শাকাইতু ইয়া, হবে না তুমি এখানে অভিযোগ ভুল। করেছিলে। না এখানে কিন্তু ভুল হচ্ছে। স্যার আসসালামু এখানে আলাইকুম। কিন্তু দাআ তো ওয়াও। দাআ ছিল, তাহলে ইয়া আসলো কোথা হ্যাঁ থেকে? ওয়াও হবে। হ্যাঁ yes, আমি তো এটা yes. বলতেছি এখান থেকে ইয়া তো আসার কথা না It was wrong. দাও It was wrong. দা থেকে দাউতা, ওয়াও দাউতা। জি কিন্তু খেয়াল করবেন দা ওয়া যেন না হয়, দা আউ তা। জি হ্যাঁ, এটা মানে ওয়াও দালে ছিল। ফাতা, আইনে ফাতা, তারপরে ওয়ায় সাকিন। আমাদের ইয়ে কি সুলতান আপু আসছে ক্লাসে? জি স্যার, আমি ট্রাফিকের ভিতরে পড়ছিলাম, কিচ্ছু বলতেও পারি নাই, শুনতেও পারি নাই। আমি আমার বোনের ফোনে দিয়ে ওর বাসায় আমি ওর বোনের ফোন দিয়ে জয়েন ও করেছি স্যার। আচ্ছা, তাই তো। জি আপু, আপনাকে মানে জাযাকিল্লাহু খায়রান আপনার গিফটের জন্য। কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আপনাকে রিপ্লাই দেবো সেই সুযোগ পাইনি আর কি। ও না ঠিক আছে, আমি I have received. in case আপনি পান নাই আর কি, তাহলে একটাও খোঁজ নিতাম। I have received your gift. ঠিক আছে। জাযাকিল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জি ওকে। তারপর একইভাবে শাকা থেকেও, যেহেতু আলিফটা হলো ওয়াও থেকে আসছে, তাহলে শাকাউ তু। জি তাহলে হামিদুন শাকা, হামিদ অভিযোগ করেছিল। আমিনাতু শাকাত, আর আন্তা শাকাউতা, সাকাউতা আনা শাকাউতু। সাকাউতু আনা শাকা এরপর আসেন হামিদুন রাজা রাজা রজা হামিদুন রজা ফিরে ফিরে রাজা আমিনাতু রজা রাজাত মানে হামিদ রজা। রজা ফিরে- ওয়া আগে অর্থ করেন প্রথমটা, হামিদুন ফিরে আস- রজা। ফিরে হামিদ ফিরে এসেছে। ফিরে না সে তো রজা, সে তো অন্য শব্দ। ও রজা হলো আশা করা। আসো রাজা হামিদ আশা করেছে বা করেছিল। আশা করেছিল। আমিনাতু ছিল আমিনা রজাও রজা
রজা রজাত আমিনতু রজাউতা রজাত রজত আমিনাতু রজাত রজাত আন্তা রাজা আন্তা আনতা রাজাউতা 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 আনা আনা রাজাউতু রাজাউতু আনা রাজাউতু আমি মাশাআল্লাহ। আশা করি। এবার নাম্বার 8 তালা হামিদুন তালা তালা মানে তালা হামিদ অর্থটা পাঠ কি? করেছিল তাআলা পাঠ করেছিল আমিনাতুন তালাত আমিনাতু আমিনাতুন তালাত তালাত আন্তা তালাউতা তালাউতা আমতা তালাউ তালাউ তালাউতা তালাউতা আনা আনা তালাউতা তালাউতু আনা তালাউতু মাশাআল্লাহ। এরপর আসেন তাহলে নাম্বার 9 হামিদ হামিদুন মাহা 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 হচ্ছে মাহা অর্থটা কি? মাহা মানে মুছে ফেলা। মুছে ফেলা হামিদ মুছে ফেলেছে। আমিনাতুন মাহাত আমিনাতু মাহাত আমিনাতু মাহাত মাহাত আন্তা মাহাউতা মাহা আনা মাহাউতা মাহাউতু মাহাউতু আনতা মাহাউতু আউনা মাহাউতু আনা মাহাউতু আনা আনা মাহাউতু মাহাউতু আন্তা মাহাউতা তো হবে না। জি জি হ্যাঁ আন্তা মাহাউতে হ্যাঁ, ঠিক আছে। আনতা মাহাউতা মাহাউতা মাহাউতা। আনা মাহাউতা উস্তাদ জি, একবার উপরে লিখে দিবেন মাহাউতা কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস শুধু লিখে দিই। জি, এবার উচ্চারণ করেন। মাহাউতা 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 জাযাকাল্লাহু খাইরান উস্তাদ জি। বারাকাল্লাহু ফিক। ওকে, আলহামদুলিল্লাহ, আশা করি যুগ ক্লিয়ার, তাই না? জি এই আলহামদুলিল্লাহ। শব্দগুলা বলে যাই উস্তাদ জি, ওইটা আল্লাহ যদি আমাদেরকে মনে রাখার তৌফিক দেন। আপু, এটা একটা চর্চার বিষয়। আপনি চর্চাটা যত চলমান রাখবেন একসময় দেখবেন অনেক পরিচিত হয়ে যাবে শব্দ। একটা কথা হলো যে আপনি একটা ভাষা শেখার সবচেয়ে বেস্ট ওয়ে হলো ওই ভাষাটার আমরা যত বেশি টাচে থাকতে পারবো অত শব্দগুলো আমার কাছে মানে ন্যাচারাল হতে থাকবে জি ইনশাআল্লাহ। এই জন্য হতাশ হওয়া যাবে না, চেষ্টা চলমান থাকতে হবে। দেখবে একসময় নিজের অজান্তে আপনি পুরোপুরি হ্যাবিচুয়েশন ডেভেলপ করে গেছে। সফলতার ডিসিএসপি থিওরি মনে আছে না? জি উস্তাদ জি। জি ডি ফর বেস্ট ট্রাই বলো না তো, মনে নেই। ট্রাই করতে হবে ডি No. ফর ডিপেন্ডেন্স অন আল্লাহ। ডিপেন্ডেন্ট হ্যাঁ ডি ফর ডিপেন্ডেন্স অন আল্লাহ, তাকুল। সর্বপ্রথম থাকবে তাকুল, আল্লাহর উপর বিশ্বাস রাখা। আল্লাহ কোরআন আমার জন্য নাজিল করেছেন, কোরআন আমাদের জন্য নাজিল জন্য না জি জি উস্তাদ জি। উঠো, উঠিয়ে দোয়া করো। নাজিল করেছেন না? জি উস্তাদ জি। জি আমি কি বলছি, আপনি আমি কি মানব? লাইনে ডিস্টার্ব করতেছে। লাইনে ডিস্টার্ব হচ্ছে উস্তাদ জি, কথাগুলো শোনা যাচ্ছে না। আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? ও জি, এখন এখন শুনতে পাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি উস্তাদ জি, এখন শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। না উনি আপনারা কি শুনতে আমাকে পাচ্ছেন না। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আমরা শুনতে পাচ্ছি। জি স্যার ওকে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের কথা শুনতে পাচ্ছিলাম না মাঝে। হ্যাঁ, এইভাবে তো আমরাও আপনার প্রথমে কথা শুনি নাই, পরে শুনছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, এই কোরআনুল কারীম কি মানব জাতির জন্য না? জি জি উস্তাদ জি। আমরা কি মানব জাতির অংশ না? জি অবশ্যই জি তাহলে এই কোরআন কি আমাদের জন্য না? আমাদের অবশ্যই আমাদের কোরআন কি আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন যেটা আমাদের আয়ত্তের মধ্যে আসবে না, এরকম করে নাজিল করেছেন? জি 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 না। না তার মানে প্রথম ঈমান হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল
করা, অবশ্যই আল্লাহ আমাদের কোরআনের ফজিলত থেকে মাহরুম করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার মানে তাকুল। 2 নম্বর হলো সি ফর কনফিডেন্স। মনে রাখবেন, কিন্তু আমি জিজ্ঞেস করবো আবার। সি ফর ডিসি, সি ফর কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখা। আল্লাহ আমাদের কিসের কমতি দিয়েছেন? আমাদের চোখ, কান, মাথা, হাত, নাক, শরীরের কোনো কমতি আছে? জি না। তাহলে যারা পারে তাদের কি হাত 10টা, মাথা 3টে, এরকম কিছু? জি না। তাহলে তারা পারলে আমরা কেন পারবো না? কনফিডেন্স। তাহলে ডিসি গেল। এসপি, এস ফর স্ট্রাগল। কিন্তু আল্লাহর সুন্নত এইটা নয় যে আল্লাহ রিস্কের মালিক, আমরা বিছানায় শুয়ে শুয়ে বলবো আল্লাহ কাচ্চি বিরিয়ানি পাঠাই দাও, আল্লাহ বিছানায় কাচ্চি বিরিয়ানি পাঠাই দেবে। বিষয়টা কি এরকম? জি না। এখন তো কেউ বলতে পারে কি আল্লাহর ফেরেশতার সংখ্যা কম নাকি? আল্লাহ কি পারে না ওই কাচ্চির বিরিয়ানি পাঠাই দিতে? কিন্তু এটা আল্লাহর সুন্নাহ বা পদ্ধতি নয়। আল্লাহ আমাদের জি। চেষ্টাটা দেখতে চান। এই জন্য এস ফর স্ট্রাগল। আর যখনই আমরা চেষ্টা করব তখন বিভিন্ন রকম হার্ডশিপ ফেস করতে হবে। তখন আমাদের কি লাগবে? ধৈর্য। পি ফর প্যাশেন্স। তাহলে সফলতার ডিসিএসপি থিওরি আপনারা এটাকে মানুষকে বোঝাতে পারেন যে একটা শহর বা একটা জেলাকে চালাতে 2জন প্রধান ব্যক্তি থাকে, ডিসি এবং এসপি, তাই না? জি। আমরাও আমাদের মধ্যে ডিসিএসপি টা অ্যাক্টিভ করতে পারি। সফলতার ডিসিএসপি থিওরি। 1 নম্বর ডি ফর ডিপেন্ডেন্স অন আল্লাহ, সি ফর কনফিডেন্স, এস ফর স্ট্রাগল, পি ফর প্যাশেন্স। এই 4টা কোয়ালিটি যদি আমাদের মধ্যে থাকে, সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। নাকি বলেন? জি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর, এখান থেকে একটা কথা আছে, যেমন অনেক আছে, যেমন ইমাম শাফি, ইমাম বুখারী, ওরা তো একবার একটা কিছু শুনলে ওদের আর লেখারই দরকার পড়তো না, ওদের ব্রেইনে। শোনেন, এটা তো ইমাম এইটা বুখারী। শোনেন, আচ্ছা শোনেন, ইমাম শাফি। এইটা তো আপনি গল্প শুনছেন, এটি কি আপনি বাস্তবে দেখছেন? জি। না, ওনাদের লাইফ স্টোরিতে দেখছি। না না, বাস্তবে শোনেন। আমরা ছোটবেলায় এরকম গল্প তো আপনারাও শুনেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার কোনো লেখা 2বার পড়া লাগতো না। জি। সবসময় জানবেন এই জাতীয় গল্প এক প্রকার বাড়াবাড়ি। কারো কারো ব্রেনের কিছু এক্সেপশনালিটি আছে, কোনো সন্দেহ নাই। অন অ্যান এভারেজ সবার ব্রেন কাছাকাছি, কিন্তু এর মধ্যে কেউ কেউ আছে স্পেশাল কোয়ালিটি, এটা আল্লাহ একটা নিয়ামত কারোর জন্য। কিন্তু ইট ডাজন্ট মিন দ্যাট অন্যরা মানে 0 আর একজন 100, ব্যাপারটা এরকম না। আর একটা জিনিস, যেমন ধরেন যে রাসূলুল্লাহ সময় সাহাবীরা, এরা তো খুব তাড়াতাড়ি কোরআনকে হিফজ করতে পারতেন, মুখস্থ করতে পারতেন, সবকিছু ওদের ইয়ের মধ্যে থাকতো। এটা তো আমাদের, এটাকে তো আর ইয়ে করা যাবে না। ওদেরকে তো আল্লাহ অবশ্যই একটা স্পেশাল কোয়ালিটি দিয়ে দিয়েছেন। কি হাফেজদের? না না না, রাসূলুল্লাহ সাহাবী যারা ছিলেন, আমি সাহাবীদের কথা বলতেছি। তারাও চেষ্টা করছেন। রাসূল বারবার কষ্ট করে করে মুখস্থ করছিলেন, তখন বলছেন আপনার এত কষ্ট করার দরকার নেই। ঠিক আছে, প্রশ্নটা হলো একজন আজকের যুগেও যারা হিপস করে তারাও কিন্তু বারবার পড়ে পড়েই হিপস করে। জি জি জি। প্রত্যেকটা মানুষের আল্লাহ মানুষের একটা মানবিক মানে ইয়ে দিয়েছেন। দেখেন রাসূল দিন প্রতিষ্ঠা কি মানে কোন ফায়াকুন দিয়ে করতে পারছেন? জি না। তাহলে আপনি কেমন করে ভাবেন যে তারা একবার শোনার সাথে সাথে সবটাতে মুখস্থ হয়ে যেত? তারা একটু কষ্ট করেন না এর জন্য? এইটা তো ওই যে মানে আছে ভুল না যে ধারণা। আইকিউ পাওয়ার অনেকের এটার থাকে, কম থাকে, এটার উপর এটা তো কম বেশি হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামতের পার্থক্য হয়। নিয়ামত। জি। সেটা ভিন্ন জিনিস। কিন্তু একটা জিনিস হলো যে মানুষের এভারেজ ব্রেনটা কিন্তু কারো একেবারে 0 না। জি না। এখন পার্থক্য কোথায় হয় দেখেন, আজকের দিনে শহরের একটা বাচ্চা, একটা প্লে নার্সারির বাচ্চার পিছনে বাবা মা যে পরিমাণে স্ট্রাগল করে, লাইন অনেক ডিস্টার্ব দিতেছে।
আল্লাহ। উস্তাদ জি আপনার কথা শোনা যাচ্ছে না। পারবেন আপা, আপনারা কি প্রশ্ন করতে পারছিলেন? ওই যে 2টা কোশ্চেন ছিল, আমি তো এখন মনেও করতে পারবো না। পারবিন আপা একটা করছে দিওস না, পারবিন আপা নাই, রুজিনা আপা। রুজিনা আপা। রুজিনা আপু একটা করছে। একটা ছিল 12 নম্বরে, একটা ছিল 20। একটা করা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইনে ডিস্টার্ব তো করতেছে। যেটা বলছিলাম আপনাদের যে পার্থক্যটা কোথায় দেখেন, আজকের বাস্তবতায় একটা প্লে নার্সারির বাচ্চার পিছনে তার বাবা মা যে পরিমাণ শ্রম দেয়, দেখবেন ওই বাচ্চাটা দিনে 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত দিনে পড়াশোনার সঙ্গে ইনভলভ থাকে। হুম তাহলে এইভাবে যদি আপনি হিসাব করেন, দেখবেন 1 বছরে কয়েক হাজার ঘন্টা সে কিন্তু স্ট্রাগল করছে। হুম এইভাবে যদি আপনি 15 বছর 20 বছর কাউন্ট করেন, দেখবেন অন্তত 50,000 বা 1 লক্ষ ঘন্টা স্ট্রাগল করছে। পক্ষান্তরে হয়তো বাংলাদেশের বর্তমান বাস্তবতায় গ্রামের সাধারণ পরিবারের একটা বাচ্চা এই পড়াশোনা মানে কোনোভাবে স্কুলে যায়, নিজে ওই 1-8 ঘন্টা পড়লো। ওর জীবনের স্ট্রাগল হচ্ছে 10,000 ঘন্টা। প্যারালালি আরেকজনের স্ট্রাগল হলো 1 লক্ষ ঘন্টা। এখন বলেন 2টাকে 2 পাল্লায় তোলার পর কি 2টা সমান হবে? জি না। অর্থাৎ অন্যভাবে একটা উদাহরণ দিতে পারেন, যে বটিটায় আমাদের দেশে যারা বটি ব্যবহার করে রেগুলার ধার দেওয়া হয়, সামান্য ঘষা দিলে সেটা ধার ওঠে না? জি কিন্তু যে বটিটা দীর্ঘদিন রেখে দেওয়া হয় সেই বটিটা কি সামান্য ঘষা দিলেই ধার ওঠে? না, উঠবে না, অনেক অনেক সময় লাগবে। তবু ওই দ্বারও কিন্তু নাও উঠতে পারে। না, কিন্তু ব্যবহার করতে করতে ওটা কিন্তু আবার একসময় ধারালো ফর্মে চলে আসে। আচ্ছা এই জায়গাটা মূল মানে মানে প্রশ্নটা এখানে যে স্ট্রাগল করতে হবে, কিন্তু কম বেশি বিভিন্ন কারণে হয়, কিন্তু ওই সব বিষয় বিবেচনা নিয়ে হতাশ হওয়া যাবে না। তবে আল্লাহ চাইলে কাউকে স্পেশাল কোয়ালিটি দিতে পারেন, সেটা কিন্তু আমাদেরও দিতে পারেন, জি এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ দেখতে চান আমাদের প্রচেষ্টা, এবং এর মাধ্যমেই আমাদের আল্লাহ উত্তম একটা ফয়সালা দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে আমরা এখানে রাখি। আগামী ক্লাসে আমরা 6 জ থেকে শুরু করব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।